আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস চলতেছে, আমাদের সামনে হজ এবং কোরবানির দুটি আমল। এটা হজ্জের মাস এবং কোরবানির মাস। আর মাত্র 2 দিন, এই 2 দিন পরেই মুসলিম বিশ্বে কোরবানির ঈদ উদযাপিত হবে। যারা সামর্থ্যবান, যাদের উপর আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছেন, তারা কুরবানির এই ওয়াজিব বিধান তারা আদায় করবেন। এই কুরবানি এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ উনার কুরবানিকে আল্লাহ তাআলা এত পছন্দ করছেন যে কিয়ামত পর্যন্ত উনার রীতিতেই কুরবানির বিধান চালু হবে, চালু থাকবে। উনার যে পদ্ধতি, এই পদ্ধতি কিয়ামত পর্যন্ত মুসলমানরা কুরবানির বিধানকে চালু রাখবে। কুরবানির সম্পর্কে কয়েকটা কথা। 1 নাম্বার কথা, কুরবানিকে আল্লাহ তাআলা নিদর্শন বানাইছে। কুরবানি আল্লাহ তাআলার নিদর্শন, শাআইরুল্লাহ। এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। সূরা হজ্জের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকা ওয়া মান ইয়াযিম শাআইরাল্লাহ ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই কুরবানি এগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার এই নিদর্শনের প্রতি ওই ব্যক্তি সম্মান প্রদর্শন করে, যে সম্মান প্রদর্শন করে। এই সম্মান প্রদর্শন করাটা আল্লাহ বলেন, যালিকা ওয়া মান ইয়াযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এর প্রতি সম্মান প্রদর্শন করা এটা কলবের তাকওয়া থেকে হয়, কলবের তাকওয়া থেকে হয়। কুরবানের প্রতি সম্মান প্রদর্শন করা এটা অন্তরের তাকওয়া থেকে হয়। 1 নম্বর কথা, আমরা কুরবানের প্রতি সম্মান প্রদর্শন করব। 2 নম্বর কথা, আমরা যারা কুরবানি করব, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিলেন সূরা আনআম 163 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিখাইতেছেন যে কুরবানি কার জন্য করবা। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সবগুলো বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যার কোনো শরীক নাই, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলমানদের মধ্যে, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি এগুলো আল্লাহর জন্যে। কুরবানির ব্যাপারে 3 নম্বর কথা, আমরা কুরবানি করি আমাদের
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করার জন্যে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত জিন্দা করার জন্য আমরা কুরবানি করি। সূরা ওয়াস-সাফফাত আয়াত নাম্বার 107। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তাকে একটা বড় প্রাণী কুরবানি করার মাধ্যমে মুক্তি করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যে কুরবানি করেছিলেন, আল্লাহ বলেন আমি তাকে একটা বড় প্রাণী কুরবানির মাধ্যমে আমি তাকে মুক্তি দান করলাম, এবং একজন পিতাকে সন্তান জবাই করা থেকে আমি মুক্তি দিলাম। এই ব্যাপারে ইবনে মাজার 3127 নম্বর হাদিসের মধ্যে আসে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কুরবানি, এই কুরবানিগুলো কি? এই যে পশুগুলো আমরা কুরবানি করি, এই কুরবানিগুলো কি? আমাদেরকে একটু জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এগুলো তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নত। তাহলে আমরা কুরবানি করব ইব্রাহিম নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে। এই উম্মতের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা রাখবেন। এই জন্যই তো মুসলমানরা কুরবানি করে। কুরবানির ব্যাপারে 4 নম্বর কথা, আমরা কুরবানি করব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। সূরা হজ্জের 36 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। ওয়াল বুদনা উট, জাআলনাহা লাকুম, এগুলো আমি তোমাদের জন্য করেছি, শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন, লাকুম ফিহা খায়র, এগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফ, সারিবদ্ধভাবে দণ্ডায়মান এগুলোর উপর আল্লাহর নাম নেও, মানে আল্লাহর নাম নিয়ে এগুলোকে জবে করবা। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, এগুলো জবে করার পর যখন কাত হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, তখন তার থেকে তোমরা তাদের গোশত খাও। ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা, এবং যারা তোমাদের কাছে সওয়াল করে চায় তাদেরকে খাওয়াও, আবার যারা লজ্জায় চাই না তাদেরকেও খাওয়াইবা। তোমরা খাবে তাদেরকেও খাওয়াইবা, যারা চাই, আবার যারা চাই না লজ্জায় তাদেরকেও দিবা। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার, আল্লাহ বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই যে প্রাণীগুলোকে আমি তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের অনুগামী বানাইলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তাহলে কুরবানির 4 নাম্বার কথা আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্যে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা মানুষ কুরবানির পরিবর্তে পশু কুরবানির বিধান চালু করেছেন। যদি মানুষ কুরবানির বিধান চালু হইতো তাহলে আজকে আমাদেরকে কুরবানি হইতে হইতো। এই জন্যে পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কুরবানির ব্যাপারে 5 নাম্বার কথা, কুরবানির গুরুত্ব এবং ফজিলত। কুরবানির গুরুত্ব ফজিলত বোঝার জন্যে এতটুকুই যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বৎসর অবস্থান করেছেন। 10 বৎসরেই নবীজি কুরবানি করেছেন। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বৎসর অবস্থান করেছেন। 10 বৎসরই নবীজি কুরবানি করেছেন। তো কতটুকু গুরুত্ব হইলে নবীজি 10 বৎসর মদিনায় অবস্থান করেছেন, 10 বৎসরই নবীজি কুরবানি করেছেন। এই জন্য আমরা যারা সামর্থ্যবান, যাদের উপর কুরবানি করা ওয়াজিব, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানির ব্যাপারে 6 নাম্বার কথা, কুরবানির ফজিলত। কুরবানি করলে কি লাভ, এই ব্যাপারে আমরা 5টা ফজিলত জানব। 1 নাম্বার, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহর কাছে আর কোনো প্রিয় আমল নাই। ফরজ নামাজ তো আছেই, ফরজ নামাজের পরে কুরবানির দিন কুরবানি করার চাইতে এত প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহরি, কুরবানির দিন আদম সন্তানের আর কোনো আল্লাহর কাছে প্রিয় আমল নাই। আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, কুরবানি করার চাইতে আল্লাহর কাছে আর কোনো প্রিয় আমল নাই। কুরবানির দিন আল্লাহর কাছে কুরবানি করা সবচাইতে প্রিয়, ফরজ নামাজের পরে। কুরবানির ফজিলতের ব্যাপারে 2য় ফজিলত, কুরবানি আমরা যারা করি, কুরবানির জানোয়ারের শিং থাকবে, কুরবানির জানোয়ারের পশম থাকবে, কুরবানির জানোয়ারের খুর থাকবে। কুরবানি যে করবে, কুরবানির পশু তার পশম, তার শিং, তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যে কুরবানি দিবে তার পক্ষে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়া ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কুরবানির পশু কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম, তার কুর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহর কাছে উপস্থিত হয়ে যে কুরবানি করবে তার পক্ষে সাক্ষী প্রদান করবে। অথবা কুরবানি আমরা যারা দেই, কুরবানির পশু, এর বিনিময়ে যে সওয়াব হবে, যে নেকি হবে, এই নেকি নিয়ে কুরবানির পশু আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। এবং কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগেই, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে একটা স্থান, একটা মর্যাদা লাভ করে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, আল্লাহর নবী বলেন, কুরবানির পশুর রক্তের ফুটা মাটিতে পড়ার আগেই এই পশুটা আল্লাহর কাছে একটা মর্যাদার স্থান লাভ করে। নবীজি বলেন, ফতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা খুশি মনে সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। এই গেল কুরবানির ব্যাপারে 2 নাম্বার কথা। কুরবানির ব্যাপারে 3 নাম্বার ফজিলত, মুস্তাদরাক হাকিম একটা হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতেমা, তুমি যে কুরবানি করলা, এই কুরবানির ফজিলত তুমি জানো নি? ফাতেমা, ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা আইয়ুগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। ফাতেমা, তুমি যে কুরবানি করলা, এই কুরবানির পশুর প্রথম রক্তের ফুটা জমিনে পড়ার আগেই তোমার অতীতের যত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ফাতেমা, তোমার যত গুনাহ
অতিবাহিত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। এই কুরবানির পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার আগের সব গুনাহ মাফ করে দিবেন। এটা কত গুরুত্বপূর্ণ ফজিলত। কুরবানির ব্যাপারে 4 নাম্বার কথা, কুরবানির ফজিলত। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কতরাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করবেন। কুরবানির পশুর প্রত্যেকটা রক্তের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন। আমরা যারা কুরবানি কিনি, কুরবানির পশুর পশম থাকে। ইবনে মাজার 3127 নম্বর হাদিসের মধ্যে আসছে, কুরবানির পশুর পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানির মধ্যে আমাদের জন্য কি নেকি, আমাদের জন্য কি ফজিলত? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তোমাদেরকে দান করবেন। তাহলে একটা পশুর মধ্যে কি পরিমাণ পশম থাকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এক ধরনের পশু আছে এগুলার পশম অনেক বেশি, ভেড়া, দুম্বা এগুলার অনেক পশম। হুজুর যেই প্রাণীগুলোর অনেক পশমওয়ালা প্রত্যেকটা পশুর প্রতিটি পশমের বিনিময়ে কি আল্লাহ এক একটা নেকি দান করবেন? নবীজি বললেন, অনেক পশম তো কি হয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে যেই পশুর অনেক পশম, ক্বালা ফাসসু বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, পশম বেশি তো কি হয়েছে, আল্লাহর কাছে তো নেকির কোনো কমতি নাই। বেশি পশমওয়ালা প্রত্যেকটা পশমের বিনিময়েও আল্লাহ এক একটা নেকি দান করবেন। তাহলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি। তাহলে একটা পশুর মধ্যে কি পরিমাণ নেকি থাকে, পশম থাকে, এগুলা গণনা করা সম্ভব না। এই হলো কুরবানির ফজিলত। এই জন্যে আমরা যারা কুরবানি করব, কুরবানি করার সময় আমরা নিয়তটাকে ঠিক করে আমরা কুরবানি করব। কুরবানি করার আগে 4টা বিষয় আমরা মাথায় রাখব। 4টা বিষয় মাথায় রেখে আমরা কুরবানি করব। 1 নাম্বার, কুরবানি করার আগে নিয়তকে আমরা বিশুদ্ধ করব। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করব। 2 নাম্বার, হালাল টাকা দিয়ে কুরবানি করব। 3 নাম্বার, আমরা কুরবানি করব শরীয়ত মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক কুরবানি করব। 4 নাম্বার, আমরা আল্লাহকে রাজি খুশির জন্য কুরবানি করব, লোক দেখানোর জন্য কুরবানি করব না। 1 নাম্বার নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা আমলের বিনিময় দেওয়া হয় নিয়ত অনুযায়ী। নিয়ত অনুযায়ী আমলের প্রতিদান দেওয়া হবে। নিয়তটা যেরকম আল্লাহ তাআলা সেই অনুযায়ী নেকি দান করবেন। নিয়ত যদি আল্লাহর জন্য হয়, এটার সওয়াব আল্লাহ দান করবেন। আর নিয়ত যদি লোক দেখানো হয়, এটার আল্লাহ সওয়াব দিবেন না। এই জন্য কুরবানির ক্ষেত্রে নিয়তটাকে যাচাই করা, শরীকানা কুরবানি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। শরীকানা কুরবানি করার ক্ষেত্রে 3 নাম, 5 নাম, 7 নাম, 3 জন, 5 জন, 7 জনে কুরবানি করার ক্ষেত্রে নিয়তটাকে আল্লাহর জন্য করা। শরীকানা কুরবানি করা জায়েজ আছে। তিরমিজি শরীফের বর্ণনা 1507 নম্বর হাদিসের মধ্যে আসে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলেন,
عن جابر رضي الله تعالى عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم بالحديبية البدنة عن 7 والبقرة عن 7 জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আমরা হুদাইবিয়ার সময় আল্লাহর নবীর সাথে কুরবানি করেছি। উটের মধ্যে 7 শরীকে আমরা কুরবানি করেছি, গরুর মধ্যে 7 শরীকে আমরা কুরবানি করেছি। এই হাদিস থেকে জানা গেল শরীকানা কুরবানি করা জায়েজ, তবে শরীকদের মধ্যে সকলের নিয়ত যদি আল্লাহর জন্য হয় এই দিকে খেয়াল রাখা। শরীকদের নিয়ত যাতে আল্লাহর জন্য হয়, নিয়ত যাতে শুধুমাত্র গোশত খাওয়ার নিয়ত যাতে না হয়, নিয়তটা যাতে আল্লাহর জন্য হয়। এবং শরীকানা কুরবানির ক্ষেত্রে শরীকদের টাকা যাতে কি হয়, হালাল হয়, এদিকেও খেয়াল রাখা। এই জন্য উত্তম হচ্ছে একা কুরবানি করা, কারণ আপনি একা কুরবানি করলেন, কি নিয়তে কুরবানি করলেন এটা আপনি জানেন, আপনার নিয়ত সঠিক এটাও আপনার, নিয়ত ঠিক নাই এটাও আপনার। এই জন্য আল্লাহর জন্য যদি কুরবানি হয় আল্লাহ এই আমল কবুল করেন। নাসাই শরীফের একটা বর্ণনা 3140 নম্বর হাদিস, আল্লাহ তাআলা ওই আমলকে কবুল করেন যে আমলটা একমাত্র আল্লাহর জন্য হয়। যেই আমল একমাত্র আল্লাহর জন্য হয় ওই আমলটা আল্লাহ কবুল করেন, আর যেই আমল আল্লাহর জন্য হয় না এই আমল আল্লাহ কবুল করেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসা। আল্লাহ আমলের মধ্যে ওই আমলটা কবুল করেন যেই আমল একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য হয়। তাহলে আমি কুরবানি করলাম আল্লাহর জন্যে, এই আমল আল্লাহ কবুল করবেন। যদি আমি কুরবানি করি লোক দেখানোর জন্যে, মানুষ আমাকে টাকাওয়ালা বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ বলবে অমুকে বড় টাকাওয়ালা, এই জন্যে অনেক বড় একটা পশু কুরবানি করলো, যদি নিয়তটা গরমিল হয় এই কুরবানি আল্লাহ কবুল করবেন না। সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, কুরবানির রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছাই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের তাকওয়া, তোমাদের নিয়তটা আল্লাহর কাছে পৌঁছাই। কুরবানির গোশত আল্লাহর কাছে আল্লাহ দরকার নাই, রক্ত আল্লাহ দরকার নাই, কুরবানি তোমরাই বক্ষণ করবা। আল্লাহ দেখতে চান বান্দা কোন নিয়তে কুরবানি করে। বান্দা কি আমি আল্লাহর হুকুম পালন করার জন্য কুরবানি করে, নাকি সমাজ রক্ষা করার জন্য কুরবানি করে, সমাজে কি বলবে এই জন্যে কুরবানি করে, নাকি আমি আল্লাহর জন্য করে। এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক আকৃতি দেখেন না, আল্লাহ চায় দেখেন বান্দার অন্তরের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক আকার আকৃতি দেখেন না, পশুটা কত বড় এটা আল্লাহ দেখবেন না, মানুষটা কত সুন্দর, কত দেহ বিশিষ্ট সুন্দর স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখেন বান্দার অন্তর, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ চায় রয়েছেন বান্দার অন্তরের দিকে। বান্দা কুরবানি কার জন্য করে? বান্দা কুরবানি আমার জন্য করতেছে নাকি গোশত খাওয়ার জন্যে, নাকি বাহবা কামানোর জন্যে? এই জন্য 1 নাম্বার আমরা কুরবানি করব, নিয়তটা কার জন্যে? নিয়ত হবে একমাত্র আল্লাহর জন্য যদি হয় তাহলে কুরবানির পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দিবেন। আর আল্লাহর জন্য হবে না, দুনিয়ার সবচাইতে বড় প্রাণী দিয়ে কুরবানি করলেও একটা নেকি আল্লাহ দিবেন না। লোক দেখানো কুরবানি করবেন, যত বড় কুরবানি করেন কেন যদি নিয়ত আল্লাহর জন্য না হয় কোনো লাভ নাই।
এই জন্যে আমরা নিয়তটা আল্লাহর জন্য করি। গোশত খাওয়ার নিয়ত যাতে আমার অন্তরের মধ্যে না আসে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্যে আমি কুরবানি করতেছি, গোশত আল্লাহ হুকুম হইলে খাবো, না হইলে না খাবো। গোশত খাওয়ার নিয়ত আমরা করব না, বাকি গোশত আমরাই খাবো, নিয়তটা আল্লাহর জন্যই করব। কুরবানির ব্যাপারে 2 নাম্বার কথা, হালাল টাকা দিয়া কুরবানি করা, হালাল টাকা দিয়া। বুখারী শরীফের বর্ণনা, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত। নুমান ইবনে বাশির বলেন আল্লাহর নবী বলেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এগুলো হালাল এগুলো হারাম, এগুলো হালাল হালাল টাকা, এগুলো হারাম টাকা। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। কারো উপার্জনে যদি অধিকাংশ টাকা হারাম হয় অথবা পুরা টাকা হারাম হয়, কারো উপার্জনের অধিকাংশ টাকা হারাম অথবা পুরা উপার্জনে যদি কারো হারাম হয়, তার কুরবানি করলে তার কুরবানি আল্লাহ কবুল করবেন না। সে কারো সাথে শরিক হইলে শরিকদের কারো কুরবানি হবে না। যদি কারো উপার্জনের অধিকাংশ হারাম হয় অথবা পুরাটাই হারাম হয়, এমন মানুষ একা কুরবানি করলেও কবুল হবে না, শরিকানা কুরবানি করলে কারো কুরবানি কবুল হবে না। এই জন্যে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। হালাল টাকা দিয়ে কুরবানি করা, হালাল টাকা দিয়ে কুরবানি করা, হারাম টাকা দিয়ে কুরবানি না করা। নবীজি বলেন হালাল এবং হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট, এই অস্পষ্ট বিষয় থেকেও বেঁচে থাকা। আল্লাহ নবী বলেন ফামান, যে ব্যক্তি অস্পষ্ট বিষয় থেকে বাঁচবে সে তার ঈমান এবং দ্বীনকে হেফাজত করল। উদাহরণস্বরূপ, আপনি একটা রাস্তা দিয়ে হাঁটলেন, আপনি জমিনের মধ্যে গেলেন, যাওয়ার পরে 2টা রাস্তা আছে, একটা রাস্তা ডানে আর একটা বামে রাস্তা। ডানের রাস্তাটাও ভালো, বামের রাস্তাটাও ভালো, মাঝখানে আরেকটা রাস্তা। জমিনে যাওয়ার সময় দেখবেন অনেক সময় আইল থাকে, আইল এদিক দিয়ে একটা বড় আইল, শেষ দিকে আরেকটা বড় আইল, মাঝখানে আরেকটা ছোট্ট আইল থাকে। আপনি জানেন মাঝখানে রাস্তাটা ছোট রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে আপনার শরীরে দান লাগতে পারে। আপনি এই সোজা রাস্তা না যাইয়া মাঝখানে রাস্তা দিয়ে গেলেন, যাওয়ার পরে আপনার গায়ের মধ্যে দান লাগলো, লাগার পরে আপনি মাসালা জিজ্ঞেস করলে হুজুর এখন আমার পাঞ্জাবির মধ্যে দান লাগছে, এর মাসালা কি? আমার প্রশ্ন হলো আপনি মাঝখান দিয়ে কেন গেলেন? সন্দেহজনক রাস্তা আপনি গেলেন কেন? রাস্তা 2টা বড় রাস্তা আছে, এটা বাদ দিয়ে আপনি মাঝখান দিয়ে কেন গেলেন? নবীজি বললেন রাস্তা 2টা, একটা হালাল একটা হারাম, পরিষ্কার রাস্তা বাদ দিয়ে তুমি সন্দেহ কেন ঢুকলা? হালাল রাস্তা হারাম রাস্তা আছে, এইগুলা বাদ দিয়ে তুমি সন্দেহ রাস্তা এইখানে তুমি কেন ঢুকলা? হালাল দিয়ে কুরবানি করা, হারাম দিয়ে কুরবানি না করা। আপনি শরিক করলেন, একজনকে সন্দেহ করলেন, না জানি তার টাকা হালাল না হারাম, আপনি সন্দেহ গেলেন কেন? তার টাকা হালাল না হারাম আপনি কেন গেলেন? আপনি পারেন একা করেন, না পারলে আপনি ছাগল কুরবানি করতেন। এই জন্যে যারা আমরা শরিকানা কুরবানি করব, আমরা হালাল টাকা দিয়ে কুরবানি করব। বুখারী শরীফের হাদিস 2059 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো নাকি হারাম কামাই করলো, কোনোই বাছ বিচার করবে না, কোনোই পরোয়া করবে না। এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ হালাল উপার্জন করলো না, হারাম উপার্জন করলো, লা ইউবালিল মারউ, মানুষ বুককেপ করবে না, হালাল নাকি হারাম কোনো পরোয়া করবে না। আমার টাকা দরকার, আমার দুনিয়া দরকার, গাড়ি বাড়ি দরকার, টাকা কামাই করবে, হালাল হারামের বাছ বিচার করবে না। কিন্তু বুঝতে হবে, আমাদের ভালো করে বোঝা দরকার, কুরবানি করতে হবে কি টাকা দিয়া? হালাল টাকা দিয়া।
এই জন্য আমরা যারা কুরবানি করব, 2 নাম্বার হালাল টাকা দিয়ে কুরবানি করব, হারাম টাকা দিয়ে কুরবানি আমরা করব না। 3 নাম্বার, কুরবানি করার আগে আমাদের আরেকটা কথা জানা দরকার, কুরবানি করব আমরা শরীয়ত মোতাবেক। আপনি মন মতো কুরবানি করলেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলেন তোমরা পশু জবাই করার আগে বিসমিল্লাহ বলতে হবে। এখন আপনি বললেন আমি বিসমিল্লাহ বলবো না, আমি এভাবেই জবাই করব, মানে শরীয়ত মোতাবেক আমি কুরবানি করব না, কুরবানি কবুল হবে? আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। যেই পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, এই পশুর গোশত তোমরা খাবে না। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যেই পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় এই পশুর গোশত তোমরা খাবে। তাহলে শরীয়ত মোতাবেক কুরবানি করা, বেদাতি কোনো কাজ না করা, কুরবানি করার সময় বেদাতি কোনো কাজ না করা। বেদাত কুরবানি যে পদ্ধতি, যে সিস্টেম আছে শরীয়ত যেভাবে বলে এরকম না করে বেদাতি পন্থা অবলম্বন করা, বেদাত করা, বেদাতকে ভালো মনে করা। এই বিদাতের ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা কঠিন কথা বলছেন। আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে যা নাই, ইসলামের মধ্যে যা নাই তা চালু করা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইরাহা হাসানা, যে ব্যক্তি কোনো বেদাত করলো এটাকে ভালো মনে করলো, উত্তম মনে করলো, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানার রিসালা, সে যেন ধারণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়তের মধ্যে খেয়ানত করে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান বলে যান নাই, কিছু মনে হয় বাকি রাখছেন, এগুলা সে চালু করতেছে। সব বিধান নবীজি বলে গেছেন কিনা? কুরবানির ব্যাপারে কি করতে হবে সব নবীজি বলে গেছেন। এরপরেও আমরা কি করি? মন গড়া রীতি, মন গড়া পদ্ধতি চালু করি, মন গড়া বিষয় আমরা চালু করি। এই জন্য ইসলামের মধ্যে বেদাত প্রত্যাখ্যানযোগ্য, ইসলামের মধ্যে বেদাত গ্রহণ করা হবে না। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলাম ধর্মের মধ্যে যা নাই, আমাদের ইসলামের মধ্যে যা নাই তা কেউ আবিষ্কার করলে তা প্রত্যাখ্যান করা হবে। কুরবানির পশু নিয়ে বেদাতি কোনো কাজ করব আমরা করব না, কুরবানির পশু নিয়ে বেদাতি কোনো কর্ম আমরা করব না। বেদাতের ব্যাপারে নবীজি আরো কঠিন হুঁশিয়ারি দিয়ে গেছেন। মুসলিম শরীফের বর্ণনা নবীজি বলছেন যে ব্যক্তি বেদাত করবে কিয়ামতের ময়দানে একদল মানুষ আমার কাছে আসবে, মান ওয়ারাদা শারিবা, কিয়ামতের ময়দানে নবীজি বলেন আনা ফারাদুকুম আলাল হাউজি, আমি হাউজে কাউসারের নিকট আমি বসা থাকবো। মান ওয়ারাদা শারিবা, আমার নিকট দিয়ে যে অতিক্রম করবে সে আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। আমার হাউজে কাউসার থেকে যে ব্যক্তি একবার পানি পান করবে সে আর জান্নাতে ঢোকার আগে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন ওয়ালা ইয়ারিদান্না আলাইয়া কওমুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, একদলকে আমার কাছে আনা হবে, আরিফুহুম আমি তাদেরকে দেখে চিনতে পারবো এরা হলো আমার উম্মত, ওয়া ইয়ারিফুনি এরাও আমাকে চিনবে, বলবে উনি আমাদের নবী। আমি এদেরকে পানি পান করাইতে চাইবো, আমি আমার হাউজে কাউসার থেকে এদেরকে পানি দিতে চাইবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে তখন পর্দা হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আড়াল দেওয়া হবে। আমি বলবো আল্লাহ ইন্নাহুম উম্মতি, আল্লাহ এরা তো আমার উম্মত, আল্লাহ এরা হইল আমার উম্মত। আল্লাহর নবীকে বলা হবে ফায়কাল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হাবিব আপনি জানেন না আপনি চলে যাওয়ার পরে, আপনি মরার পরে
আপনার দিনের মধ্যে, আপনার শরীয়তের মধ্যে এরা কি পরিমাণ বেদাত করছে আপনি তো জানেন না। আপনার শরীয়তের মধ্যে এরা বেদাত করছে। এই কথা শোনার পর নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ, যারা আমি মারা যাওয়ার পরে আমার শরীয়তের মধ্যে যারা পরিবর্তন করছে তারা আমার থেকে দূর হয়ে যাও। এই জন্য বেদাত আমরা করব না, বেদাত মুক্ত আমরা কুরবানিটা করব। মন গড়া কোনো কাজ আমরা করব না, মন গড়া কোনো পদ্ধতি চালু করা এটাই বেদাত। কুরবানির ব্যাপারে 4 নাম্বার কথা, আমরা কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্যে, লোক দেখানোর জন্য না, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্যে না। তিরমিজি শরীফের 381 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইরাইল্লাহু বি ওয়া মাই ইউসাম্মিল্লাহু বি, যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে দেখাইবেন। সে যেই নিয়তে ইবাদত করবে আল্লাহ তাকে দেখাইবেন, দেখো তুমি এই নিয়তে তুমি ইবাদত করছিলা। ওয়া মাই ইউসাম্মিল্লাহু বি, যদি সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য কেউ ইবাদত করে, আমাকে মানুষ বড় টাকাওয়ালা বলবে, আমাকে মানুষ বড় দানশীল বলবে, এই জন্য যদি কেউ নেক আমল করে, কুরবানি করে, দান সৎকা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে দেখাইবেন, দেখো তুমি এই জন্য তুমি করছিলা, এখন তোমার এইটার বদলা তুমি নেও। এই জন্য আমরা লোক দেখানো ইবাদত করব না। তিরমিজি শরীফের 382 নম্বর হাদিস, লম্বা একটা হাদিসের মধ্যে আসে, সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, একজন বিখ্যাত তাবিঈ, ওনার নাম সুফাই আল আসবাহি, উনি বলেন, আমি মদিনায় গেলাম, আন্নাহু দাখালা বিল মাদিনা, আমি মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পর দেখলাম আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু হুরায়রা এক জায়গায় বসা, আবু হুরায়রাকে মানুষ চারদিক থেকে ঘিরে বসা, ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, আবু হুরায়রা মানুষকে হাদিস শুনাইতেছেন, নবীর হাদিস শুনাইতেছেন। ফালাম্মা সাকাতা ওয়া খালা, মানুষ চলে যাওয়ার পরে যখন আবু হুরায়রা চুপ করে বসা, আমি আবু হুরায়রার নিকটে গেলাম, যাই বললাম, সামিতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতাহু ওয়া ক্বালতাহু, আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যেই হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন, ভালো করে বুঝেছেন, শুনেছেন এবং বুঝেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। আবু হুরায়রা বললেন, শোনো, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইব যে হাদিসটা আমি নবীর থেকে শুনছি, বুঝছি। লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইব যেই হাদিসটা আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি এবং এমন অবস্থায় শুনছি, মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, এমন অবস্থায় নবী আমাকে হাদিসটা বলছেন, আমি আর নবী ছাড়া আর কেউ তখন ছিল না, এমন একটা হাদিস আমি তোমাকে শোনাইব। সুম্মা নাশাদা আবু হুরায়রা, এরপরে আবু হুরায়রা বেহুশ হয়ে যায়, হাদিস কিন্তু বলে নাই, বেহুশ হয়ে যায়। সুম্মা মাকাসা কালিলান, অল্প সময় অবস্থান করার পরে সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসলেন। হুশ ফিরার পরে বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইব, লাউ হাদ্দিসান্নাকা হাদিসান, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইব, হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, এই ঘরের মধ্যে নবীজি আমাকে হাদিসটা শোনাইছেন, আমি আর নবী ছাড়া আর কেউ এইখানে ছিল না। এই কথা বলার পর আবু হুরায়রা, সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, এই কথা বলে আবু হুরায়রা দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে যা। হাদিস বলছেনি, হাদিস বলে নাই, দ্বিতীয়বার বেহুশ হয়। এইভাবে তৃতীয়বার আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইব যেই হাদিসটা আমি নবীর কাছ থেকে শুনেছি, আমি এবং নবী ছাড়া এইখানে আর কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবু হুরায়রা তৃতীয়বার আবার বেহুশ হয়ে যা। তৃতীয়বার আবার বেহুশ হওয়ার পরে হাদিসের রাবি সুফাই আল আসবাহি বলেন, আপনি আমাকে হাদিসটা বলেন, আপনি বারবার কেন বেহুশ হয়ে যাচ্ছেন, হাদিসটা বলেন।
চতুর্থবার আবু হুরায়রা বলেন, শুনো, লাউ হাদিসান্নাকা হাদিসান, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইব, হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, নবী এই ঘরের মধ্যে আমাকে হাদিসটা শুনে গেছেন, এই ঘরে নবী আমাকে হাদিসটা শিখাইছেন, আমি আর নবী ছাড়া এই ঘরে আর কেউ ছিল না। চতুর্থবার বলার পরে আবু হুরায়রা আবার বেহুশ হয়। 4 বার বেহুশ হইলেন, আবু হুরায়রা হাদিস বলে না। চতুর্থবার হুশ ফেরার পরে আবু হুরায়রা বলেন, শুনো, আমি একটা হাদিস তোমাকে বলি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার বিচার করবেন, বান্দার ফয়সালা করার জন্য আসবেন। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন। 1 নাম্বার রাজুলুন জামাল কুরআন, 1 নাম্বার আল্লাহ ওই আলেমকে ডাকবেন, যে আলেমকে আল্লাহ কুরআন দান করছেন, তাকে বলবেন, আমি কি তোমাকে এমন এলেম দান করি নাই? আলা মুআল্লিমুকা আলা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যেই বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম? আলেম সাহেব বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে এই আলেম শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলবেন, তুমি কি আমল করছো? আলেম বলবে, আল্লাহ আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ আমি এই কোরআন আমি দিনে পড়ছি, রাতে পড়ছি, দিনের বেলা আমি কোরআন প্রচার করছি, আমি কোরআন শিক্ষা দিছি, আল্লাহ আপনার রাজি খুশি করার জন্য আমি অনেক নেক আমল করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো, তুমি এগুলা করছো তো ঠিকই করছো। ওয়াতাকুলুল মালায়েকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে, তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন পড়ছো পড়াইছো তা অবশ্যই ঠিক, কিন্তু তুমি এগুলা করছো এই জন্যে করছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে হাফেজে কোরআন বলবে, লোক দেখানোর জন্য তুমি এগুলা করছো, তাকে বলা হবে তুমি জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। 2 নাম্বার একজন দানশীল, তাকে জিজ্ঞাসা করবেন, আলাম ওয়াসিকা আলাইকা, আমি কি তোমাকে কোটিপতি বানাই নাই? আমি কি তোমাকে টাকা পয়সা দান করি নাই? বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি এত টাকা দান করছেন, তুমি এই টাকা দিয়ে কি করছো? বলবে, আল্লাহ আপনার জন্যে কুনতু আসিলুর রহিম ওয়া তাসাদ্দাকু, আল্লাহ এই টাকা দিয়ে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছি, আল্লাহ আমি এই টাকা দিয়া দান সৎকা করছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলতেছ, তুমি এগুলা করছো তো ঠিকই করছো, কিন্তু আমি আল্লাহর জন্য করো নাই। তুমি কেন করছো? তুমি করছো এই জন্য মানুষ তোমাকে দানশীল বলবে, ফুলানুন জাওয়াদ, মানুষ বলে অমুক বড়ই দানশীল, অমুক বড় টাকাওয়ালা, তুমি এই জন্য করছো। ফাকাদ কিল, এবং দুনিয়ার মধ্যে তোমাকে তা বলা হয়ে গেছে, সুতরাং তোমার জন্য কিয়ামতের ময়দানে কোনো নেকি নাই, তুমিও জাহান্নামে যাও। 3 নাম্বার একজন মুজাহিদকে বলা হবে, তুমি তোমার জানটা তুমি কি করছো? বলবে, আল্লাহ কাতালতু, আল্লাহ আমি আল্লাহর রাস্তায়, আল্লাহ আমি শহীদ হয়ে গেছি। কাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আমি জিহাদ করতে করতে আমার জানটা আমি দিয়ে দিছি। আল্লাহ বলবেন, তুমি তো এটা করছো তো ঠিকই করছো, কিন্তু তুমি তো করছো আমি আল্লাহর জন্য করো নাই, তুমি করছো মানুষ তোমাকে বলবে সে বড়, অমুকে বড় বড় বীর ছিল, অমুকে মুজাহিদ ছিল, তুমি লোক দেখানোর জন্য করছো, সুতরাং তোমার আমল মানুষের জন্য হয়ে গেছে, আমার জন্য হয় নাই, তাকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে দেখেন, 1 নাম্বার আলেম, 2 নাম্বার দানশীল, 3 নাম্বার মুজাহিদ, এই তিনোটা প্রকার, তারা 3 জন তো নেককার, 3 জনই নেক আমল করছে, কিন্তু করছে কার জন্য? লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য করছে। এই জন্য আবু হুরায়রা এই হাদিসটা বলতে যে 4 বার বেহুশ হয়ে গেছেন। কেন বেহুশ হয়ে গেছেন? কারণ আবু হুরায়রা একজন বিখ্যাত আলেম ছিলেন, উনি ভয় পাইছেন, আমি আল্লাহকে আমাকে যদি জিজ্ঞাসা করেন তোমার এলেম থেকে তুমি কি আমল করছো, এই জন্য এই হাদিস বলতে যে আবু হুরায়রা বারবার বেহুশ হয়ে গেছেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, কুরবানি করব আল্লাহর জন্য করব। এই হাদিসের মধ্যে যদিও এই 3 জনের কথা বলা হয়েছে, কিন্তু হাদিসের ভাষা থেকে বোঝা যায়, এর থেকে বোঝা যায় যে কোনো নেক আমল যেটা আল্লাহর জন্য হবে না, এই সবগুলো এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। কুরবানি যদি আল্লাহর জন্য না হয়, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। নামাজ যদি আল্লাহর জন্য না হয়, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত হবে।